বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা হচ্ছে 190 থেকে 229 পৃষ্ঠার মধ্যে। তো আমরা এর আগে যেটুকু ছিলাম সেটা হচ্ছে মিরাজ পর্যন্ত আলোচনা হচ্ছিল। এটা ছিল মাক্কি যুগের দাওয়াতের তৃতীয় পর্যায়। তো মিরাজের পরপর বাইয়াতে আকাবার ঘটনাগুলো ঘটে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র হয়, এটা বলা ভালো যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এরপর হিজরতের সময়টা আসে, সেই সময়ের মদিনার কিছু অবস্থা এবং প্রেক্ষাপট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো বাইয়াতে আকাবাটা হচ্ছে এই জিনিসটা যে কীভাবে লুকানো যায়। আচ্ছা আচ্ছা বাইয়াতে আকাবাটা হচ্ছে প্রথমবার যখন হয়, এটা হচ্ছে 621 সালে, অর্থাৎ নবুয়ত পাওয়ার 11তম বর্ষে। এটা হচ্ছে যে দুইটা ঘটনা হয় একই সাথে। একটা হচ্ছে মক্কায় আসলে ইসলামের প্রচারকে বাধাগ্রস্ত করার জন্য মানুষের উপরে, নতুন মুসলমানদের উপরে যখন নির্যাতন হচ্ছিল, এটা একটা পরিস্থিতি ছিল। এবং এই নির্যাতন করছিল আত্মীয় স্বজনরাই, তাই না? মক্কার মানুষজন তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের নিজেদেরই লোক ছিল। আবার মদিনায় আওস এবং খাজরাজ দুইটা মূল গোত্র ছিল, তাদের মধ্যে দীর্ঘকাল ধরে একটা ফাইট চলছিল এবং ওই সময়টাতে তারা একটা নেতৃত্ব শূন্যতায় ভুগছিল। এই সময় মদিনাবাসীদের মধ্যে কিছু কিছু মানুষ ইসলামের কথা শুনে এবং খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি হজের, তখন যেহেতু হজের ব্যাপারটা চালু ছিল, মক্কায় একটা সবাই একটা কমিউনিকেশন হাব ছিল। হ্যাঁ, তো ওই সময় হজের সময় এসে আকাবা নামে একটা স্থানে, এটা মক্কার পাশেই একটা জায়গা, এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা দেখা করে। তো বলে যে আপনি কি বলছেন, আমাদেরকেও বলেন। তিনি তাদেরকে ইসলাম সম্পর্কে জানান, কোরআন তেলাওয়াত করে শোনান। তারা এই 6 জন ইসলাম গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা মদিনায় ফিরে গিয়ে ইসলাম প্রচার করবেন। তো আল্লাহ রাসূল তাদেরকে কী কী শর্ত দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শর্তগুলো হচ্ছে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, অর্থাৎ মূর্তি পূজার যে প্রচলন, পেগানিজম, এখান থেকে বের হয়ে আসতে হবে। 2, চুরি করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, সন্তান হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করবে। তো এরপরে এই 6 জন মদিনায় ফিরে যান, ইসলাম প্রচার শুরু করেন এবং পরের বছর আবার হজের সময় তারা ফেরত আসেন। তারা চেষ্টা করছিলেন এই 1 বছর এই 6টা কাজ মেনে চলার জন্য, 6টা কাজ করার জন্য। আরও বেশি যখন মানুষ আসে, তখন এদিকে মক্কার অবস্থা তখন আরেকটু খারাপ, তাই না? তো 12 নবুয়ত বর্ষে সেই সময় আসে, তারা হচ্ছে 75 জন ছিলেন, 73 জন পুরুষ এবং 2 জন নারী ছিলেন। এবং ওই সময় তারা ওই আকাবার জায়গাটাতেই আবার তাদের ওয়াদা হয়। এবং এ ব্যাপারে দ্বিতীয় বাইয়াতে আকাবার সাথে পার্থক্য হচ্ছে, প্রথমটা তো ধর্মীয় আনুগত্য ছিল, তাই না? কিছু বিধিনিষেধ ছিল, কিন্তু দ্বিতীয় বাইয়াতে আকাবায় সামরিক প্রতিরক্ষার বিষয়ও ছিল। কারণ তারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় ডাকছিলেন যে আপনার জাতি আপনার সাথে এমন করছে, আপনি আমাদের কাছে চলে আসেন। যার কারণে তাদেরকে আসলে এই ব্যাপারটা একটু বুঝতে হচ্ছিল যে আসলেই ওরা কি করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তখন এমন একটা পর্যায়ে, এটা সামনে কোনো সম্ভাবনা নাই, উল্টা নির্যাতনের হাতছানি আছে। এবং ওই জায়গাটাতে তাকে নিয়ে যাওয়ার মানে হচ্ছে সারাটা আরবের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়া, যে তোমাদের একজন বিদ্রোহীকে আমরা জায়গা দিয়েছি। হ্যাঁ, এটা যারা এতদিন জানে নাই তারাও জানবে। যার কারণে তাদেরকে এই শর্তগুলো যে দেওয়া হয়, সেগুলো একটু সিরিয়াস, একটু স্ট্রাকচারাল। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের নেতা এবং রক্ষক হিসেবে গ্রহণ করবেন,
ঠিক যেমন তার পরিবারকে রক্ষা করে সেরকম করে তাকে রক্ষা করবে, ভালো কাজে আদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। দেখেন এখানে একটা জিনিস আছে, মন্দ কাজ থেকে বিরত রাখা, এটা কিন্তু আগে শর্ত ছিল না। কারণ ভালো কাজের আদেশ কিন্তু দেওয়া যায়, কিন্তু মন্দ কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য একটা প্রশাসনিক শক্তিকে লাগে। সুতরাং যেহেতু সেই শক্তিটার দিকে মুসলমানরা তখন আগাচ্ছে সময়টার দিকে, এইটাকে একটা শর্ত হিসেবে রাখা হইলো। কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন, ইসলামের দাওয়াত প্রচারে অবিচল থাকবেন, সত্যের পথে কারো নিন্দাকে ভয় পাবেন না। তো এর মাধ্যমে মদিনা ইসলামের ভিত্তি শক্তিশালী হয় এবং আসলে হিজরতের জন্য প্রেক্ষাপট তৈরি হয় এবং আনসারগণ ইসলাম রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। আনসার বলা হয় সাহায্যকারী, আনসার মানে হলো সাহায্যকারী যারা মদিনার ছিল, আর মুহাজির হচ্ছে যারা হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনায়, তাদেরকে বলা হয় মুহাজির। তো আবার ধাপে ধাপে যাচ্ছিল, আবিসিনিয়ায় যেরকম ধাপে ধাপে যাচ্ছিল এরকম। এর মধ্যে বেশ কয়েকটা গল্প খুব টাচি। আমরা জানি সবার প্রথম হিজরত করেন আবু সালামা, ওনার সাথে ছিল উম্মে সালামা এবং ওনাদের বাচ্চা। তো যাওয়ার পথে প্রথমে আবু সালামার ফ্যামিলি তাকে ধরে, তাদেরকে বলে যে তুমি যাও আমাদের বাচ্চাকে দিয়ে যাও। আবার কিছুক্ষণ পরে উম্মে সালামার ফ্যামিলি এসে বলে যে আমাদের মেয়েকে দিয়ে যাও। এরপরে উম্মে সালামা দীর্ঘদিন কান্না করতেন, এই যে জায়গায় ওনার বাচ্চাটাকে ওনার কোল থেকে নিয়ে গেছে ওখানে এসে কান্না করতেন। আবু সালামা একলা হিজরত করেন। পরে উসমান নামের একজন সাহাবী উম্মে সালামাকে আবার আগায় দিয়ে আসেন। তাদের একটু দয়া হয়, সম্ভবত এটা 1 বছরের মতন সময় পরে। এরপরে সোহাইব নামে একজন, উনি খুব ধনী ব্যক্তি ছিলেন। উনি যখন যাচ্ছিলেন ওনার জাতি এসে বলে যে তুমি যা যা করছো এগুলো যে তোমার কামাই, এগুলো হচ্ছে তুমি সব মক্কায় করছো, এগুলো সব রেখে যাবা। উনি আস্তে 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 সব রেখে যাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ওনার কথা বলতেন যে সোহাইব খুব লাভবান হয়ে গেছে, ও যে বিজনেস করেছে, যে ইমানের বিনিময়ে সে তার ধন সম্পদ সব কিছু মক্কায় রেখে তারপরে হিজরত করেছে। এর পরের পর্যায়ে করেন উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়াস এবং হিশাম। এর মধ্যে হিশাম যেতে পারেন নাই প্রথমবারে, ওনাকে আটকায় ফেলা হয়েছিল। তো মোটামুটি দেখা যায় যে দ্বিতীয় বাইয়াতে আকাবার পরে মানে 12তম বর্ষের পরে আসলে সারা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং আলী, এই 3 জন ছাড়া আর কেউ মক্কায় ছিলেন না মুসলিমদের মধ্যে। এর মধ্যে খুব ঘৃণ্য একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে দারুন নদওয়া। এটা হলো কুরাইশদের একটা সভার জায়গা ছিল এবং এখানে শুধু যারা নেতৃস্থানীয় ছিলেন তারা বসতেন আর কি। তো তারা না আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আস্তে আস্তে তার লোকজনদেরকে বাইরে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে কর্তৃত্ব কমে যাচ্ছে, তারা চিন্তা করলেন যে এইটাকে আমরা আর বাড়তে দিব না। তাহলে কি করবে? সেখানে সিদ্ধান্ত হইল যে তাকে মক্কা ছেড়ে যেতেও দেওয়া যাবে না, তার দাওয়াতও বন্ধ করতে হবে। এবং এখানে একটা রিপ্রেজেন্টেশন ছিল, আমরা যদি নিচে নামগুলা দেখি, বনু আব্দে মনাফের সবগুলা ব্রাঞ্চের একজন একজন করে ছিল। আবু জাহল ছিল, আবু সুফিয়ান ছিল, উতবা, সাইবা। এই উতবা এবং সাইবার কথা আপনাদের মনে আছে কিনা? এরা হচ্ছে তাইফের। উমাইয়া বিন খালফ, ওয়ালিদ বিন মুগিরা এবং শয়তান একটা বৃদ্ধের মতন চেহারা করে এখানে উপস্থিত ছিল, নজদের একজন বৃদ্ধ, এই পরিচয়। হ্যাঁ, তো এখানে সবার রিপ্রেজেন্টেশন কেন ছিল? কারণ তারা সিদ্ধান্ত নিচ্ছিল যে কেউ কেউ বললো যে তাকে একটু বন্দি রাখা হোক, কেউ কেউ বললো যে আসেন আমরা ওকে বের করে দিই। আর আবু জাহল কি করছে, সবার শেষে মতান্তরে ওই বৃদ্ধ লোকটা এইটা প্রপোজাল দিল যে কুরাইশের প্রত্যেকটা গোত্র থেকে একজন শক্তিশালী যুবককে নির্বাচন করা হবে। এই যে গোত্রগুলোর প্রতিনিধিরা আসছে প্রত্যেকে একজন করে দিবে
এবং একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, যেন খুনের দায়ভার সব গোত্রের ওপর পড়ে। কারণ কোনো একটা গোত্রের জন্য যদি করে, এখন যদি পরে ওই গোত্রের খুবই জাত্যাভিমান জেগে ওঠে যে হ্যাঁ আমাদের মানুষজনকে খুন করে ফেললো, আমরা এটার বিচার করতে চাই, এই ব্যাপারটা যেন না হয়। এবং বনু হাসিম যেন বংশ প্রতিশোধ নিতে না পারে, কারণ হচ্ছে যে কয়জনকে মারবে, অনেকগুলো গোত্র যদি একসাথে থাকে। তো কোরআনে এই ষড়যন্ত্রটা সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, যার স্মরণ করো যখন কাফিররা তোমার বিরুদ্ধে চক্রান্ত করছিল, তারা তোমাকে বন্দী করবে, হত্যা করবে অথবা বহিষ্কার করবে, কিন্তু তারা চক্রান্ত করছে এবং আল্লাহ পরিকল্পনা করছেন। নিশ্চয়ই আল্লাহই সর্বোৎকৃষ্ট পরিকল্পনাকারী। তো আল্লাহর আদেশ ছাড়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কিচ্ছু করতেন না। তাকে জানানো হইল যে আপনি রেডি হন, এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রাখছিলেন যে আমরা যে কোনো সময় বের হব। সেদিন থেকে আবু বকর আর বিছানায় ঘুমাতেন না, দরজায় হেলান দিয়ে ঘুমাইতেন, যেন নক করার সাথে সাথে উনি টের পান, এবং 2টা উটকে রেডি রাখছিলেন। তো এটার জন্য আবু বকরকে আসলে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখি, এটা শুধু আনুগত্যের একটা নিদর্শনে ছিল না, বরং একটা বন্ধুত্বের নিদর্শন ছিল। এবং আমরা জানি যে হিজরতের সময় গুহায় আশ্রয় নেওয়ার সময় কতগুলা ঘটনা ঘটে। একটা সাপ এসে আক্রমণ করতে, একটা সাপকে দেখে উনি সাপের গর্তটার মধ্যে হাত দিয়ে রাখছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই পুরাটা ঘটনার মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যকার এই সম্পর্কটা আসলে আল্লাহ প্রদত্ত এমন একটা বন্ধুত্বের সম্পর্ক, যেটা রাসূলের জীবনের শেষ পর্যন্ত ছিল, তাই না? আচ্ছা, ইন অ্যানাদার ওয়ার্ড আমরা একটু মনে করাই দিই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, তাই না? 4 খলিফার মধ্যে 2জন ছিল ওনার শ্বশুর, 2জন ছিল ওনার জামাই, মেয়ের জামাই। এটা একটু আমাদের জানা থাকলে ভালো। আচ্ছা, তো এই সময়টাতে মদিনার অবস্থাটা কী ছিল আমরা যদি একটু দেখি। এখানে মদিনার আসলে পুরাটা সময়কে যদি আমরা 3টা ভাগ করি, একটা হচ্ছে শুরু থেকে প্রথম 6 বছর হুদায়বিয়া সন্ধি পর্যন্ত, এটা হচ্ছে ওখানে অ্যারাইভাল, এবং ওখানে বিভিন্ন ধরনের ইন্টারনাল রাইভালরি ছিল, আবার কুরাইশদের সাথে যুদ্ধ হচ্ছিল। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে যে এই যে হুদায়বিয়ার সন্ধিটা হয়, এরপরে মুসলিমরা একটু ফ্রি হতে পারে, যে এই যে ডেইলি অ্যাফেয়ার্সের মধ্যে যে যুদ্ধ ছিল সেইটা কমে আসে, যার কারণে বিভিন্ন জায়গায় দাওয়াত পাঠানো সম্ভব হয়। আর একদম নবম হিজরিতে গিয়ে আল্লাহ অনেক কিছুকে অনুকূল করে দেন, এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, যেটা আল্লাহ সূরা নাসরে বলেছিলেন যে তুমি দেখবা যে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসছে। মদিনায় 3 ধরনের মানুষ ছিল। প্রথম হচ্ছে মুসলিমদের মধ্যে ছিলেন আনসার এবং মুহাজিররা, এরপর হচ্ছে মুশরিক, তারা কিন্তু মদিনার প্রাচীন অধিবাসী ছিল, অরিজিনাল। মুশরিক বলতে এটা হচ্ছে খ্রিস্টানরাও ছিল কিছু, আর হচ্ছে বাকিরা মূর্তি পূজা যারা করতো। আর ছিল ইহুদিরা। দেখেন, ইহুদিরা তখন থেকেই কিন্তু ফ্লোটিং জাতি ছিল। আল্লাহ আসলে ইসরায়েলকে সব জায়গায় এরকম করে রাখছিলেন, কারণ এরা এত দুর্বিনীত ছিল, এদেরকে আল্লাহ সবসময় পানিশমেন্টের উপরে রাখছেন। আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, এরা আশুরি এবং রোমকদের অত্যাচারে হিজরত করে আসা ছিল মদিনায়, কিন্তু এদের ভাবটা এমন ছিল যে এরাই মদিনার মালিক। এই 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 অধিকারটা নিয়েই তারা ইসলামের সাথে বিরোধিতাগুলো করে খুবই কনফিডেন্টলি। ইহুদিদের ব্যাপারে যদি আরেকটু চিন্তা করি, মদিনায় 3টা প্রধান ইহুদি গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। এর মধ্যে বনু কাইনুকা থাকতো মদিনার ভেতরেই, আর বাকি 2টা মদিনার শহরতলিতে বসবাস করত, এবং এদের মধ্যে রাইভালরি ছিল। কাইনুকা ছিল খাজরাজের সাথে মিত্র, আর নাজির এবং কুরাইজা ছিল আউসের সাথে মিত্র। এখন এদের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা ছিল। তো শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ আমরা জানি, সেই সময়ে এইটার মাধ্যমে মোটামুটি এদের মধ্যে একটা মোটামুটি সহনশীল একটা পরিবেশ রাখতে
শুরু করেছিলেন, কিন্তু এরা শুরু থেকেই আসলে অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এর মধ্যে আমরা যদি একটা মনে করি যে উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই, ওনার বর্ণনা একটা পাওয়া যায়, উনি ইহুদি ছিলেন। তো ওনার বর্ণনায় পাওয়া যায় উনি নিজে শুনছেন ওনার বাবা এবং চাচা কথা বলছিল যে এই যে লোকটা নবুয়তের দাবি করছে, কি মনে হয়? আরেকজন বলল যে হ্যাঁ, আমার তো মনে হয় যে সত্যি কথাই বলছে। বললো তাহলে কি আমরা কি স্বীকার করে নিব? বলছে না, স্বীকার করব না, কারণ আল্লাহ ওদের একে আমাদের ফ্যামিলিতে দিলেন না কেন, আমাদের বংশে দিলেন না কেন? হ্যাঁ, এই ফিলিংটা থেকে তারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছিল। তো এটা ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এমন একটা জায়গায় এসে থামলাম যে হিজরতের ঠিক ওই সময়টাতে মদিনার একটা আলোচনা এখানে হচ্ছে। এরপর আমরা দেখবো ইনশাআল্লাহ যে মদিনায় বাকি পরিস্থিতিগুলো কেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কিভাবে হিজরতের পুরোটা ঘটনা হচ্ছিল, এগুলো দেখবো। আসসালামু আলাইকুম, আজকের এইটুকুই।